ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ছোট্ট এই আমলটি রোজা অবস্থায় আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন, অভাবকে দূর করে দিবেন, শিরিক থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এজন্য মানুষ, ওই মানুষ দামি যেই মানুষের কাছে খাঁটি ঈমান আছে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই ফরিয়াদ করব যে রব্বে করিম, আমাদের ঈমানকে আপনি বাঁচিয়ে দিন, আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন এবং আমাদেরকে অভাব দূর করে দেন এবং কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন এবং আমাদের হতাশা, দুর্দশা, আমাদের সুস্থতা আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। সেজন্য এই দোয়াটি আমরা আল্লাহ তাআলার কাছে করব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট্ট কালিমা শিখিয়েছেন। সেজন্য আসুন আমরা এই দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত হাজিরিন, আমরা যখন এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে, দুনিয়ার মধ্যে সকল পেরেশানি, হতাশা, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন এবং আমাদের সেই সাথে ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আসুন তাহলে আমরা এই ছোট্ট দোয়াটি কখন করব জেনে নিই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বায়ান করেছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং বিনীতগণ ব্যতীত সকলের জন্য এটা কষ্টকর হবে। সেজন্য আসুন আমরা নামাজ আদায় করে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে আমরা এই আমলগুলো করব। সেই সাথে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এই দোয়া করে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়ার মাধ্যমে কবরের আযাব থেকে পানাহ চাওয়া হয়েছে। এই দোয়ার মাধ্যমে শিরিক থেকে পানাহ চাওয়া হয়েছে। এই দোয়ার মাধ্যমে অভাব থেকে পানাহ চাওয়া হয়েছে এবং শরীরের সুস্থতা বলতে আমরা বুঝি, আমরা অনেক কিছুই বুঝে নিতে পারি। তার মধ্যে সর্ববিষয়ে স্বীকৃত যে সুস্থতা, সেটি হচ্ছে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি যেটা আল্লাহ তাআলা মানুষকে দান করেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই আমলটুকু নামাজ আদায় করে তারপরে এই দোয়াটা পড়ে নিব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। সকল মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন, ফিল আখিরা ওয়াদ দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের উভয় জগতে সুখ শান্তি